নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবি গ্রুপ সি ও ডি এর জন্য। আর এটা এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি প্র্যাকটিস সেট 15। তো আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আর এটা গ্রুপ সি ও ডি উভয়ের জন্য খুব উপযোগী ক্লাস হবে, তার জন্য পুরোটি দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ বন্ধুরা আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন আছে হাতে, তাই তোমাদেরকে বলি পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, রাজ্যসভার সভাপতি হলেন। রাজ্যসভার সভাপতি কে করেন? সঠিক উত্তর হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। তোমরা কমেন্ট করো ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতি কে, আর উনি এর আগে কোন রাজ্যের গভর্নর ছিলেন? তো মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। আর ভারতের উপরাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে নিযুক্ত হন? তো 64 নম্বর, 64 নম্বর। তাহলে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, সূর্যগ্রহণ ঘটে যখন? সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে থাকে। অপশন সি সঠিক উত্তর, চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে থাকে। চন্দ্রগ্রহণ কখন হয়? যদি কোশ্চেনটি চন্দ্রগ্রহণ থাকতো তাহলে কি হয়? অপশন এ অ্যান্সার হতো। পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে, সূর্য এখানে আর চাঁদ এখানে, তার মাঝে যদি পৃথিবী আসে তখন হয় চন্দ্রগ্রহণ। তৃতীয় কোশ্চেন হচ্ছে, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে বরাকর। আর দামোদর ভ্যালি হলো কয়লার জন্য প্রসিদ্ধ। মাইথন ড্যাম ঝাড়খণ্ডে অবস্থিত। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রাকৃতিক জীবাণু সার বলা হয়? জীবাণু সার, তো জীবাণু এখানে যে অপশনগুলোর মধ্যে একইটা জীবাণু আছে, এটা কেঁচোকে একটা জীবাণু, আর কেঁচো সারও হয়, তো অপশন এ সঠিক উত্তর, কেঁচো। তারপরে 5 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিন কোন ধাতব আয়নটি আছে? হিমোগ্লোবিনে কোনটি আছে? ম্যাগনেসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম না ম্যাঙ্গানিজ? তো সঠিক উত্তর হবে অপশন বি, এফি মানে লোহা। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, কম্পিউটারের প্রাণ কোনটি? তো হার্ডওয়্যার না সফটওয়্যার না মাইক্রো প্রসেসর না সিপিইউ? তো সঠিক উত্তর হবে অপশন এ, সফটওয়্যার। আর সিপিইউটা হয়, যদি সফটওয়্যার অপশন না থাকে তখন সিপিইউ হবে, আর সিপিইউ অপশন না থাকে তখন সফটওয়্যার হবে, আর দুটোটা যদি অপশন থাকে তখন সফটওয়্যার হবে। 7 নম্বর কোশ্চেন, মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায়? জাপ্তি হলো মোট উৎপাদনের 1/3। সঠিক উত্তর অপশন ডি, মোট উৎপাদনের 1/3কে জাপ্তি বলে। 8 নম্বর কোশ্চেন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতা কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817। আর 1855 সালে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়, যাকে 2010 সালে প্রেসিডেন্সি কলেজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, মানে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো প্রেসিডেন্সি কলেজকে 2010 সালে। 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ধারাগুলির আর্টিকেলের মধ্যে কত নম্বর ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? 14 নম্বর, 15 নম্বর, 20 নম্বর, 21 নম্বর? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 15 নম্বর। 14 নম্বরটা দেশি বা ভারতীয় নাগরিক বা বিদেশি নাগরিক দুজনেরই প্রযোজ্য, আর 20 নম্বরও আর 21 নম্বরও। 14 নম্বর ধারাটি হলো সাম্যের অধিকার, সবাই সমান আইনের সমক্ষে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে ফোনা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আর ফ্লোরা কাকে হয়? বাস্তুতন্ত্রের অধীনে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলা হয়, আর প্রাণী গোষ্ঠীকে ফোনা। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এই ভিডিওতেই, তোমরা ভিডিওটি শুধুমাত্র পুরো দেখবে, আর ভিডিওটির শেষে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তারপরে 11 নম্বর কোশ্চেন, বক্সিং ফিল্ডকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিং। 12 নম্বর, ডিআরডিওর প্রধান লক্ষ্য কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রতিরক্ষা গবেষণা, উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি উৎপাদন। মিসাইলগুলি সব ডিআরডিও দ্বারা নির্মিত হয়। 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ধরনের কর্মসংস্থান সম্প্রতি ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? শুধুমাত্র সরকারি চাকরি? সরকারি চাকরি বলতেই তো নেই, সরকারি চাকরি কোথায়? শুধুমাত্র কৃষি ভিত্তিক কর্মসংস্থান, কৃষিও সবাই ধীরে ধীরে কম করে দিচ্ছে। শুধুমাত্র অস্থায়ী উৎপাদনমূলক কাজ? তো সঠিক উত্তর হবে অপশন সি, গিগ ইকোনমি। গিগ ইকোনমি, গিগ ওয়ার্কার কাকে বলে? যারা 10 মিনিটে ডেলিভারি করে, মানে যত ডেলিভারি বয়দেরকে গিগ ওয়ার্কার বলা হয়। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, ঢাক কোন ধরনের বাদ্যযন্ত্র? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তালবাদ্য। 15 নম্বর কোশ্চেন, পক্সো আদালতে কি বলা হয়েছে? পক্সো আদালত অপশন বি, চিলড্রেন্স কোর্ট। পক্সো অ্যাক্ট কত সালে এসেছিল সেটা তোমরা কমেন্ট করো, আমি এর আগের ক্লাসে খুব ভালোভাবে করিয়েছি, পক্সো অ্যাক্ট, ওস অ্যাক্ট সবগুলোই করিয়েছি, তাহলে তোমরা কমেন্ট করো এটি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, এনসিইআরটির প্রধান কাজ কি? সরাসরি স্কুল পরিচালনা করা। 2 নম্বর, উচ্চশিক্ষার জন্য ভর্তি পরীক্ষা নেওয়া, কেন্দ্রীয় রাজ্য পরীক্ষা সরকারিগুলিতে স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া, বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম তৈরি করা। অপশনগুলি পড়ে তোমরা বুঝতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এনসিইআরটি পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এগুলো যেন মনে রাখো, কারণ পরীক্ষায় আসতেও পারে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতে পণ্য পরিষেবা কর জিএসটি কবে চালু হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1 জুলাই 2017। এই জিএসটি হওয়ার সময় রাষ্ট্রপতি ভারতের কে ছিলেন? আমাদের বাঙালি প্রণব মুখার্জি। তারপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে, এশিয়া কাপ 2025-এ ভারত কোন দেশকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পাকিস্তান।
19 নম্বর কোশ্চেন হচ্ছে 19 সেপ্টেম্বর 2025 ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিরিশচন্দ্র মুর্মু। আর একটা গিরিশচন্দ্র মুর্মু আছে, কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালে সেপ্টেম্বর মাসে কোন ভারতীয় রাজ্য দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হরিয়ানা। এখন তো ফ্রিবিজ ভারতে অনেক চলছে, যা পরে প্রতিটি ভারতীয়দের অসুবিধা হবে, কারণ প্রতিটি সরকার ভোটে জেতার জন্য ফ্রিবিজ দিচ্ছে। যেমন এখন বর্তমানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার যে 1000 টাকা ছিল সেটাকে 1500 টাকা করে দেওয়া হয়েছে, এবং 1500 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের ভিডিওটি কীরকম লাগেছে বলো। এর সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক। সি স্টুড ড্যাশ ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ অ্যামিবেল ম্যানার্স। তো অপশন এ হবে সঠিক উত্তর, আউট। 22 নম্বর কোশ্চেন হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। তো এটি সিম্পল সেন্টেন্স, নো কমপ্লেক্স, নো কম্পাউন্ড, নো মিক্সড। সঠিক উত্তর হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, অপশন বি সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ অফ লোকাস্ট ওয়াচ কনভারিং দ্য ক্রপস। তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্লাউড। এ ক্লাউড অফ লোকাস্ট। 24 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেশন দ্য মিনিং অফ গিভেন ওয়ার্ড। কমব্যাট মানে যুদ্ধর এখানে নিয়ারেস্ট মিনিং কোনটা হবে? কিউরেল, না ফাইট, না কনফ্লিক্ট, না ফিউড। তো সঠিক উত্তর অপশন বি, ফাইট। কিন্তু কনফ্লিক্ট মানেও লড়া হবে, কিন্তু এটা এই অপশন হিসাবে ফাইটটি সঠিক উত্তর হবে, অপশন বি। 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে বিপরীত শব্দ, ফরবিডে মানে এখানে লেখা আছে বাংলাটা নিষেধ, তাহলে সঠিক উত্তরটি হবে নিষেধের বিপরীত শব্দ পারমিট, অপশন ডি সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথর ইজ হিজ রাইটিংস, অপশন ডি সুডোনম। 27 নম্বর কোশ্চেন হচ্ছে উই শো অ্যান অক্স ইন দ্য স্ট্রিট, দ্য প্লুরাল নাম্বার অফ অক্স। তো সঠিক উত্তর হবে অক্সেস, অপশন বি অক্সেন, নো অক্স, নো ভিক্সেন। সঠিক উত্তর হবে অপশন বি অক্সেন। 28 নম্বর কোশ্চেন পিক আউট দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো সঠিক উত্তর হবে অপশন সি, টু সি ইজ টু বিলিভ। 29 নম্বর কোশ্চেন হচ্ছে ডু নট ওয়েস্ট টাইম ইডলি। তো সঠিক উত্তরটা কোশ্চেনটা হচ্ছে দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, নো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নো ইম্পারেটিভ সেন্টেন্স, নো অপটেটিভ সেন্টেন্স। সঠিক উত্তর অপশন সি, ইম্পারেটিভ সেন্টেন্স। 30 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। দ্য ওয়ার্ড আনটিল ইজ অ্যান নাউন, নো প্রোনাউন, নো প্রিপোজিশন, নো কনজাংশন। সঠিক উত্তর হবে অপশন ডি, কনজাংশন। আনটিলটি একটি কনজাংশন। তাহলে এই আমি তোমাদেরকে 30টি কোশ্চেন করালাম, সঙ্গে সঙ্গে এক্সট্রা ফ্যাক্ট, মানে মোটামুটি এটি 50টি কোশ্চেন হবে, যা তোমাদের WBSSC গ্রুপ সিওডি এর জন্য খুব উপযোগী হবে। তোমাদের ভিডিওটি কীরকম লেগেছে আর তোমরা জানাও। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করে দিও। ধন্যবাদ।